এই ভর্তাটি কাউকে খাওয়ালে সে প্রথমে বুঝতেই পারবে না যে এটা কি ভর্তা খাচ্ছে, মনে হবে একবার মাছ ভর্তা খাচ্ছে আর একবার মনে হবে অন্য কিছু খাচ্ছে। যাই হোক, ভর্তাটি বানানোর জন্য আমি এখানে কাঁচা কলা ব্যবহার করেছি। কাঁচা কলাটি প্রথমে ছিলে নিয়েছি, ছিলে গোল গোল করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ এবং কয়েক কোয়া রসুন এবং কাঁচামরিচ। এগুলোকে তেলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে হলুদ এবং পানি দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি। একদম পুরো সেদ্ধ করা যাবে না, অতিরিক্ত পানিও দেওয়া যাবে না। তারপর এটাকে আমি হালকা বাদামি করে এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নেব। এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়। যদি একটু নরম নরম রাখেন তাহলে খেতে ভালো লাগবে না, আবার যদি বেশি ভেজে ফেলেন ওটাও খেতে ভালো লাগবে না। এজন্য মাঝারিভাবে এটাকে ভেজে নিতে হবে। যাই হোক, এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি তুলে নেব। এটাকে খুব বেশি ভাজা যাবে না, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কী পরিমাণে আমি ভেজে নিয়েছি। এটাকে আমি তুলে নিচ্ছি। এটাকে তুলে নেওয়ার পরে কিছু সময় একটু ঠান্ডা করে নিতে হবে। একদম গরম গরম ভর্তা বানাতে নিলে হাতে অনেক গরম লাগবে, সেজন্য আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এটাকে আমি শিলপাটায় বেটে নেব। তো শিলপাটায় বাটার জন্য এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে ঝালটা পরিমাণ মতোই হবে, এজন্য আমি আর মরিচটা উঠিয়ে রাখলাম না, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে এখন আমি ভালোভাবে বেটে নিচ্ছি। আমার ছোট্ট একটা পেজ, এই পেজটাকে ফলো দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহ দিবেন। এই ভর্তাটি বানানো অনেক সহজ এবং খেতে অনেক মজা। যে একবার খাবে সে বারবার খেতে চাবে। সবগুলো এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরেকবার করে বেটে নিচ্ছি। এটাকে মিহি পাতলে খেতে ভালো লাগে। এই ভর্তাটা অনেকটা আঠালো হয়ে যায়। তো এই ভর্তা এবং গরম ভাত হলে এক প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলা যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিবেন। তারপর ভর্তাটি বানানো শেষ, এবার খাওয়ার পালা।